আওয়ামী সরকারের আমলে ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তখন তার ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া এবং তার পক্ষের লোকদেরকে মারধর করা, তাকে মারধর করা এবং সত্যিকারের যারা ভোটার তাদেরকে ভোট প্রয়োগ করতে বাধা দান করে আওয়ামী লীগ তার বিজয় ছিনিয়ে নেয়। যার ফলে গোটা বাংলাদেশের মানুষ ইশরাকের পক্ষে কথা বলেছে এবং মানুষ একটি উপাধি দিয়েছিল ইশরাককে যে তিনি হচ্ছেন জনতার মেয়র। এই ইশরাক আহমেদ 5 আগস্টের পর তার সেই পুরনো মামলা তিনি মামলা করে রেখেছিলেন যে নির্বাচন সঠিক হয়নি, সেই মামলায় তার পক্ষে রায় যায় এবং সরকার তাকে নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে আপত্তি জানায়। হয়তো বাংলাদেশের সংবিধানের কিছু বিষয় এখানে থাকতে পারে, এটি নিয়ে আলোচনা হবেই যে ইশরাক হোসেনকে হয়তো, তবে এখানে একটা বিষয় হচ্ছে খুব অল্প দিন ছিল, হয়তো 2 সপ্তাহের মতন সময় ছিল। ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া সঠিক ছিল কিংবা সঠিক না, এটা নিয়ে আলোচনা থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু ইশরাক হোসেন এবং তার অনুসারীরা যে পর্যায়ের আন্দোলন শুরু করলেন সিটি কর্পোরেশন বা সিটি নগর ভবনে, সেটি ছিল খুবই আপত্তিকর। তিনি তালা ঝুলিয়ে দিলেন। তার এই অতিমাত্রার আন্দোলনের ফলে একটা পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগও করতে চাইলেন এবং পরবর্তীতে তিনি পদত্যাগ করেননি। বিভিন্ন রাজনৈতিক দল গিয়ে তার কাছে গিয়েছে, তার সঙ্গে আলোচনা করেছে। পরবর্তীতে আরো সময় গড়িয়েছে, প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং রাজনৈতিক অস্থিরতা দূর হয়েছে মর্মে অনেকে মনে করেছিলেন। এক ধরনের সমঝোতা হয়েছে বিএনপি এবং সরকারের মধ্যে। কিন্তু হুট করে আজকে থেকে আবার ইশরাক আহমদ নতুন ভাবে একটি কাণ্ড ঘটিয়ে বসলেন। সেটি হচ্ছে নগর ভবনে, অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একটি মত বিনিময় সভা করলেন তিনি। সেই মত বিনিময় ছিল কাদের সঙ্গে? বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। পরিষ্কার পরিচ্ছন্নতা বাস্তবায়নের লক্ষ্যে এই আলোচনাটি বা মত বিনিময়টি ছিল। ওই মত বিনিময়ে অংশকে নিলেন প্রধান অতিথি হিসেবে ইশরাক হোসেন এবং ওই ইশরাক হোসেনের নামের আগে বাম পাশে লেখা ছিল মেয়র, মাননীয় মেয়র ইশরাক হোসেন। কি হলো? সংবিধানের তোয়াক্কা না করে কিংবা সরকার ও আদালতের সবকিছুকে তোয়াক্কা না করে ইশরাক হোসেন নিজেই নাম লাগিয়ে নিলেন মেয়র হিসেবে। এবং কি ওই দিন আজকে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি মেয়র, মাননীয় মেয়র কিভাবে একটি ব্যানারে থাকা সত্ত্বেও আপনি উপস্থিত হলেন, তিনি বললেন যে জনগণ মনে করে আমি মেয়র, সুতরাং আমি মাননীয় মেয়র। এর আগে রবিবারে তিনি বলেছিলেন, অর্থাৎ গতকাল তিনি বলেছিলেন যে আমাদের নির্দেশ ছাড়া এই নগর ভবনে কোনো কার্যক্রম চলবে না। তার মানে হচ্ছে উনি নিজেই সেটি বলে দিয়েছেন এবং আজকে তিনি মত বিনিময় শুরু করে দিলেন। এর আগে তিনি বলেছিলেন যে যদি সরকার তাকে শপথ গ্রহণ করতে বাধা দান করে কিংবা শপথ গ্রহণ করতে না দেয়, তাহলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ পাঠ করবেন। এই যে অতিমাত্রার এই কার্যক্রমগুলো কিংবা এই উত্তেজনামূলক পরিবেশ তৈরি করা অথবা জোর জবরদস্তি করে ক্ষমতার স্বাদ গ্রহণ করা, মেয়রের চেয়ারে বসা, এগুলো খুবই হাস্যকর। তার এই কর্মকাণ্ড আমি নিশ্চয় বিএনপিও এটি নিয়ে আপত্তি জানাবে এবং বিএনপিও বিব্রত বোধ করছে। হয়তো জানি না বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের এখানে সমর্থন আছে কিনা না, তবে সমর্থন থাকার কথা নয়। যখন প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হলো, ওই বৈঠকের পর ইশরাক হোসেনের এসব কার্যক্রম, এই যে বিশেষ করে মাননীয় মেয়র লিখের নগর ভবনে বৈঠক করা বা মত বিনিময় করা, সেটি অতিরিক্ত হয়েছে এবং সেটি বাংলাদেশের গণতন্ত্র বিরোধী হয়েছে। এটি বিএনপিকে মেনে নিতে হবে এবং এই ব্যাপারে বিএনপিকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাশাপাশি হয়তো ইশরাক হোসেনের ব্যাপারে সরকার আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং করাটাই স্বাভাবিক। ইশরাক হোসেনকে সবাই সমর্থন করে, আমরা সকলেই সমর্থন করেছি এবং করব। তার যে সত্যিকার অর্থে মেয়র হওয়ার কথা ছিল, সেটি আওয়ামী সরকার কেড়ে নিয়েছে। এখন আইনি প্রসেস রয়েছে, সংবিধান রয়েছে, সবকিছু বিবেচনা করে হয়তো সরকার মনে করেছে আপাত দৃষ্টিতে তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ না করাটাই উচিত, কিংবা মনে করলাম যে এটা সরকার ভুলই করেছে। কিন্তু সরকার ভুল করলো বিদায় আপনি আইনি পদক্ষেপকে মানে অনুসরণ না করে কিংবা এই আইনি পদক্ষেপের দিকে না গিয়ে
নিজেই মাননীয় মেয়র হিসেবে মেয়রের চেয়ারে বসে মত বিনিময় শুরু করে দিলেন, সেটি খুবই আপত্তিকর এবং সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। পাশাপাশি রাজনীতিতে যে বিচক্ষণতার পরিচয় দেওয়ার কথা ছিল ইশরাক হোসেনকে, সেটি তিনি দিতে পারেননি। এটা এক ধরনের বলা যায় যে অতিরিক্ত হয়েছে। পাশাপাশি শিশুসুলভ আচরণও বলতে পারেন রাজনৈতিক দৃষ্টিতে। এটির ঘোর আপত্তি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।